দর্শক, চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস খাদে পড়ায় প্রাণ হারিয়েছেন 4 জন যাত্রী, আহতের সংখ্যা 20। একটি ট্রাকের সঙ্গে গতির প্রতিযোগিতা করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। মনিরুল, আপনি সেখানে আছেন, আপনি জানাবেন আহতের সংখ্যা আমরা যে 20 বলছি, আর কেউ এখনো আহত হয়ে আছে কিনা অথবা কোথাও আটকে আছে কিনা, এ ব্যাপারে কোনো তথ্য আছে কিনা? আমরা কথা বলেছি, ফায়ার সার্ভিস ওখান থেকে উদ্ধার কাজ সম্পন্ন করেছে এবং ওরা মোট 4 জন ওখানে মৃতদেহ উদ্ধার করেছিল এবং একজনকে সীতাকুণ্ড যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা মৃত ঘোষণা করে। অর্থাৎ মোট নিহতের সংখ্যা এখন বেড়ে 5 এবং চট্টগ্রাম মেডিকেলে 20 জনের মধ্যে 12 জন চলে গিয়েছে, 8 জন এখানে চিকিৎসাধীন রয়েছে। 26 নম্বর ওয়ার্ডে 2 জন, 28 নম্বরে 2 জন এবং ক্যাজুয়ালিটি 2 নম্বর যে ওয়ার্ড সেখানে 4 জন চিকিৎসাধীন রয়েছে। সব মিলে চট্টগ্রাম মেডিকেলে এখন 8 জন চিকিৎসাধীন রয়েছেন। তার মধ্যে একজনের অবস্থা খুব আশঙ্কাজনক বলছেন ডাক্তার। চিকিৎসকরা বলছেন যে হেড ইঞ্জুরি রয়েছে অধিকাংশে, তার মধ্যে যেহেতু একজন গুরুতর, অর্থাৎ এর মধ্যে 2 জনকেই আশঙ্কাজনক বলছেন, তবে একজন বেশি গুরুতর সেরকম একটা কথা আমাদের জানানো হয়েছে। এখানকার যিনি কর্তব্য ডাক্তার রয়েছেন তিনি আমাদের তেমন দিচ্ছেন। অর্থাৎ চট্টগ্রাম মেডিকেলে এখন যে চিত্র রয়েছে সেটি হচ্ছে সর্বমোট নিহত সংখ্যা 5 এবং এখানকার নিহত সংখ্যা 5 এবং আহত অবস্থায় 8 জন চিকিৎসাধীন রয়েছেন।